বাঁধনহারা প্রেম এত জোরে গলা চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতে পারছে না রোদ। আর কিছুক্ষণ যদি এইভাবে গলা চেপে ধরে রাখে তাহলে এইখানে হয়তো ইন্নালিল্লাহ হয়ে যাবে। মনে মনে কালেমা পড়ছে রোদ। আজই বুঝি তার শেষ দিন। হঠাৎ গলা ছেড়ে দিয়ে শুভ্র ধাক্কা মারে, রোদ ছাদের ফ্লোরে পড়ে যায়। পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কাঁদতে থাকে। শুভ্র রাগান্বিত হয়ে বলে, আমি তোকে বলেছিলাম আমার রুমে না আসতে, কিন্তু তোর দেখি কলিজা অনেক বড় হয়ে গেছে। আমার কথা শুনিস না, আমার অবাধ্য হোস। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, শুভ্র, রোদ তোকে আমি 5 মিনিট টাইম দিলাম, এর মধ্যে আমার রুম থেকে চলে যা। বলেই ধপ ধপ করে পা ফেলে নিচে চলে যায়। রোদ এখনও ফ্লোরে পড়ে আছে। আস্তে করে উঠে দাঁড়ায়। তারপর কিছুক্ষণ আগের কথা ভাবতে থাকে। কিছুক্ষণ আগে রোদ দুপুরের খাবার খেয়ে রুমে বসে বই পড়ছিল। এমন সময় এই বাড়ির একজন কাজের লোক এসে বলেন, রহিমা, রোদ মা শুনছো? কারো ডাক শুনে বই থেকে মাথা তুলে তাকায় রোদ। রহিমা খালাকে বলে, রোদ খালা কিছু বলবে? রহিমা খালা আমতা আমতা করে বলে, রহিমা, আসলে মা আমি তোমাকে শুভ্র বাবাজি ডাকছে। তার রুমে রোদ ভয়ে কেঁপে ওঠে। তার মনে মনে বলে, এই লোক আমাকে ডাকছে কেন? রহিমা খালা আবার বলে, রহিমা, রোদ মা তোমাকে তাড়াতাড়ি যেতে বলেছে। রোদ ভয়ে ভয়ে রহিমা খালার দিকে তাকায়। তারপর বলে, রোদ আমাকে কেন ডাকছে খালা? রহিমা, আমি জানি না মা কেন ডাকছে, শুধু বলল তোমাকে তাড়াতাড়ি রুমে যেতে। রোদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, রোদ তুমি যাও, আমি যাচ্ছি। রহিমা খালা চলে যায়। কিন্তু রোদ শুভ্র রুমে যায় না। অনেকক্ষণ রুমে বসেছিল, তারপর ছাদে চলে যায়। কারণ সে জেনে শুনে বাঘের খাঁচায় নিজেকে শিকার বানাতে চায় না। তারপর এই ঘটনা ঘটে। রোদ গুটি গুটি পায়ে হেঁটে শুভ্র রুমের সামনে দাঁড়ায় আর দোয়া পড়তে থাকে। আস্তে করে রুমের দরজা খুলে ভেতরে যায়। শুভ্র বেডের ওপর বসে আছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে শুভ্র রোদের দিকে তাকায়। মাথা নিচু করে আছে রোদ। শুভ্র গম্ভীর স্বরে বলে, শুভ্র এইদিকে আমার সামনে আয়। রোদ শুভ্রের কথা মতো সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্র আবার গম্ভীর স্বরে বলে ওঠে, শুভ্র, আচ্ছা তোকে বলেছিলাম 5 মিনিটের মধ্যে আমার রুমে আসতে, কিন্তু তুই 2 মিনিট লেট করে আসছিস। এখন কি শাস্তি দেওয়া যায় বলতো? শুভ্র কিছুক্ষণ থেমে আবার বলে, শুভ্র, তোকে আমি বলেছিলাম আমার আশেপাশে না আসতে, তুই কি আমার কথা শুনছিস? এখন তো তোকে এর শাস্তি পেতে হবে। রোদ মাথা নিচু করে ভয়ে কাঁপছে। শুভ্র আবার বলে, আচ্ছা একটা কাজ করলে কেমন হয়? তোকে আমি আমার ব্যালকনি থেকে নিচে ফেলে দিলে কেমন হয়? 3 তলা থেকে পড়লে তোর মতো পুচকি মেয়ের হাত পা হাড়গোড় তো আর তোর শরীরে থাকবে না। এইটাই বেস্ট হবে, কি বলিস? রোদ চমকে উঠে মাথা তুলে তাকায় শুভ্রের দিকে। সত্যি সত্যি কি এই লোক তাকে ফেলে দেবে? ভয়ে কষ্টে রোদের চোখে পানি চলে আসে। টলমল চোখে তাকিয়ে আছে। কান্নার জন্য মুখ লাল হয়ে আছে, চোখগুলো ফুলে গেছে। কিছুক্ষণ পর ঠোঁট কেঁপে উঠছে। শুভ্র আস্তে করে রোদের সামনে দাঁড়ায়, কেমন ভাবে যেন তাকিয়ে আছে। রোদ ভয়ে ভয়ে কেঁপে ওঠে। আচ্ছা এই লোক কি সত্যি তাকে ফেলে দিবে? শুভ্র আস্তে করে সামনে এসে দাঁড়ায়। রোদ ভয়ে কাঁপছে, চোখে পানি টলমল করছে। শুভ্র আস্তে করে রোদের 2 গালে হাত রেখে নিজের মুখের কাছে নিয়ে
আসে। রোদের সমস্ত শরীর যেন থরথর করে কেঁপে ওঠে। শুভ্রের গরম নিঃশ্বাস রোদের মুখে পড়ছে। শুভ্রের মনে হচ্ছে যে সে কোনো ঘোরের মধ্যে আছে। রোদের ঠোঁট তরতর করে কাঁপছে। শুভ্র যখনই রোদের ঠোঁটের দিকে নিচে ঠোঁট নেয় তখনই হঠাৎ নিলয়ের চিৎকার আসে। হঠাৎ কারো চিৎকার শুনে দুজনেই সিটকে দূরে সরে যায়। হুঁশ ফিরে শুভ্রের সামনে তাকিয়ে দেখে নিলয় ফ্লোরে পড়ে আছে। রোদের মনে হয়েছিল সে এখনই জ্ঞান হারাবে। রোদ শুভ্রের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এদিকে শুভ্র বিরক্ত হয়ে তাকায় নিলয়ের দিকে। শুভ্র ভেবে পাচ্ছে না এই গাধা হঠাৎ বেহুশ হলো কেন। শুভ্র নিলয়ের মুখে পানি ছুঁড়ে মারে। নিলয় চিৎকার করে উঠে আর বলতে থাকে, বাঁচাও আমায়, আমি নদীতে ডুবে যাচ্ছি। শুভ্র রাগে জোরে ধমক দিয়ে বলে, শুভ্র স্টপ। নিলয়, কি হচ্ছে? গাধার মতো লাফাচ্ছিস কেন? নিলয় থেমে যায়। শুভ্রের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তারপর বলে, নিলয় ব্রো, এখানে কি হচ্ছিল? রুমের আশেপাশে তাকায় নিলয়। তারপর শুভ্রের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে এমন সময় শুভ্র রাগী কণ্ঠে বলে, শুভ্র আউট। নিলয় হাবলার মতো তাকিয়ে আছে শুভ্রের দিকে। আবার কিছু বলতে যাবে এমন সময় শুভ্র আবার বলে উঠল, শুভ্র আর একটা কথা বলবি তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেব তোর। নিলয় ভয়ে ঢোক গিলে। তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। দৌড়ে যেতে যেতে বলে, আগে নিজের জান বাঁচানো ফরজ, পরে সব কিছু। আর এইদিকে শুভ্র নিজের মাথা চেপে ধরে বেডের ওপর বসে আছে। তারপর বলে, শুভ্র নো নো শুভ্র, এটা তুই কি করতে যাচ্ছিলি? এইভাবে ওই মেয়েটার প্রতি দুর্বল হলে চলবে না। এই মেয়ের কাছ থেকে দূরে থাকতে হবে। আর এই মেয়েকে তুই ঘৃণা করিস, ঘৃণা, আর কিছু না। শুভ্র নিজের রাগে চোয়াল শক্ত করে দেওয়ালে ঘুষি মারতে থাকে। হাত কেটে রক্ত পড়ছে। সকাল 10:30। শুভ্র সিঁড়ি দিয়ে নিচে নামছিল, অফিস যাবে। এমন সময় কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে। চলবে? গল্পটা ভালো লাগলে সবাই বেশি বেশি কমেন্ট করবেন।